তো বস, এখন আমরা আপকামিং দুটো কাজের দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্বার্থপর, কোয়েল মল্লিক অভিনীত, এবং আরেকটা হচ্ছে পিআর, প্রদীপ রঙ্গনাথন অভিনীত ডুডের ট্রেলার নিয়ে। ট্রেলারটা না হিন্দি ডাবিংয়ের সাথে আসেনি, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল তোমায় দেখতে হবে। আমি ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা আমাকে ফুল মস্তি দিয়েছে। মানে প্রদীপ রঙ্গনাথনের ছবি যেরকম হয় ঠিক সেরকম ভাইবস, এবং ওর ক্যারেক্টারগুলো যেরকম হয়ে থাকে ঠিক সেই রকমের চরিত্র। এবং দেখো, ওর কিন্তু না একটা করে সিগনেচার প্রত্যেকটা ছবিতে থাকে। এখানেও যেরকমভাবে চকলেটটা ঘোরায়, তারপর হচ্ছে উইকেটটা ঘোরায়, তারপর একটা সিনে কিন্তু এরকম এরকম করে। ওই তিনটে জায়গা আমার সেরা লেগেছে। যাই হোক, গল্পটা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ও এমন একটা ক্যারেক্টার, এমন একটা ছেলে যার কোনো উদ্দেশ্য নেই। সে লাইফে এমন কিছু চায় না যেটা ওকে করতে হবে, কিন্তু ওর জীবনে একটা মেয়ে চলে আসছে, মানে মামিতা বাইজুর যে ক্যারেক্টার সে। এবার সে চলে তো আসছে, বাট সে ওকে বিয়ে করবে না। এবং ওর ধারণা হচ্ছে এটা যে যখন ওর লাইফে কোনো মেয়ে থাকে না তখন বিয়ের সম্পূর্ণ সব কিছু তৈরি থাকে, কিন্তু যখন ওর লাইফে মেয়ে থাকে তখন বিয়ে হওয়া সম্ভব নয়। এবার এটা কেন কেন মমিতা বাইজুর যে ক্যারেক্টার সে ওকে ছাড়ছে, ওর কিসের অ্যাংজাইটি রয়েছে। একটা পোর্শন রয়েছে যেখানে আমরা বুঝতে পারি যে মমিতা বাইজুর যে ক্যারেক্টার ওর কিছু ফিয়ার্স রয়েছে। এবার প্রদীপের যে ক্যারেক্টারটা, ও কি এই মেয়েটার ফিয়ার্সগুলো দূর করতে পারবে? একটা সংলাপ রয়েছে যে পারিপার্শ্বিক যে জিনিসপত্র যেগুলো ঘটবে সেগুলো তুমি বদলাতে পারবে না, শুধুমাত্র বদলাতে পারবে একটা জিনিস, সেটা হচ্ছে নিজের শেখা, নিজের লেসন। এবং আলটিমেটলি এই সম্পর্কটা যাবে কোথায় না, ওর জীবনে অন্য কেউই আসবে। এই নিয়েই হচ্ছে ছবির গল্প। এবং ট্রেলারে তারা খুব সামান্য কিছু রিভিল করতে চেয়েছে। তারা চেয়েছে ট্রেলারে প্রদীপ রঙ্গনাথনের যে সোয়াগ, তার যে অ্যাটিটিউড, যেরকম নাচ গান, সেগুলো অ্যাকশন, প্রদীপকে হেভি লাগছে। তার যেরকম ধরনের অ্যাটিটিউড, যেরকম সোয়াগ, যেরকমভাবে ও ন্যাচারালি কথাবার্তা বলে, ওগুলো না ভীষণ ভালো লাগে। এই রিসেন্টলি অনুপমা চোপড়ার সাথে ওর ইন্টারাকশানটা দেখবে। ওকে বলছে তুমি তাহলে এখন কি করতে চাও? বলে আমি একটু লাইফটা এনজয় করতে চাইছি। বলছে সে এনজয় মানেটা কি? বলছে ঘরে বসে রিলস দেখবো। এবং এমনভাবেই ও বলছে তোমার ওটাতে মজা লাগবে। তো ওর মধ্যে না ওই ব্যাপারটা রয়েছে যে ও অডিয়েন্সকে মজাটা দিতে পারে। আমি খালি চাই যে প্রদীপ তার যে হিট স্ট্রিক এটা মেনটেন থাকুক, এবং ও এমন একটা জায়গায় পৌঁছাক যে প্রদীপ তার নামে লোকে ছবি দেখতে যাবে, যেটা অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। তো আমার তাকে হেভি লাগে, এবং এখানেও ওই যে মজাটা সেটা গোটা ট্রেলারে ভিজিবল। প্রদীপকে ভালো লাগছে। কোথাও একটা গিয়ে এই ছবির যে কালারটা, এই ছবির যে ভাইবসটা, সেটা দেখে মনে হচ্ছে ড্র্যাগনের যে ক্যারেক্টারটা বা ড্র্যাগনের ছবির যে মজাটা, সেরকমই একটা মজা আমরা পেতে পারি। আর দুটো ছবি দেখে আমি এটুকু বলতে পারি, ওর ছবিতে একটা গল্প থাকে, ঠিক আছে, এবং গল্পটা শেষ অবধি অডিয়েন্সকে বসিয়ে রাখে, চমক দেয়। তো এবার দেখার, এবারও কি সেটা হয়, আশা করছি সেটা হবে। মমিতা বাইজুকে দেখতে ভালো লাগছে, তাকে আমার মানে প্রেমালুতেও ভালো লেগেছিলো, এখানে ভালো লাগছে। তোমরা যারা দেখেছো ট্রেলারটা তোমাদের কি অপিনিয়ন জানিও। এই ছবিটা নেটফ্লিক্সে আসবে রিলিজের পরে, তবে ছবিটা দিওয়ালির সময় সিনেমা হলে আসবে। আমি চাই এই ছবিটা আমাদের এখানে কয়েকটা শো দিক, তারপরে ছবিটা দেখার দায়িত্ব আমাদের। এবার যদি আমরা কথা বলি বাংলা ছবি স্বার্থপরের ট্রেলার নিয়ে, যেটাও আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এই ছবির যে কাস্টিং, সেই কাস্টিংটা আমার খুব পছন্দের। যেখানে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, শাওলি, তো প্রত্যেকে খুব ভালো অভিনেতা অভিনেত্রী। এবং টিজারে তারা যে থিন প্লট লাইনটা রিভিল করেছিল এখানে সেটা এক্সটেন্ড করেছে। এবার এই ট্রেলারটা দেখে আমার সবথেকে যেটা বেশি ভালো লাগছে, এরকম একটা ছবির সাথে আমি আগের দিন কথা তুলনা করছিলাম, সেটা হচ্ছে সন্তান। সন্তানেও বাবা এবং ছেলে দুজনের সম্পর্ক, সেটা কোর্টে পৌঁছাচ্ছে, এবং সেটা আলটিমেটলি কোন জায়গায় যাচ্ছে এটাই ছিল কিন্তু গল্প। আমার কিন্তু সন্তান ঠিকঠাক লেগেছিল, আমার রিভিউ এখনও আছে চ্যানেলে। আমার সন্তানে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে ক্যারেক্টারটা প্রচুর লাউড, ঠিক আছে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টার, তার পারফরমেন্স কিছু কিছু জায়গায় ঠিক আছে, বাট ক্যারেক্টারটাকে পুরোপুরি ব্ল্যাক করে দেওয়া হচ্ছে। মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা পুরোপুরি হোয়াইট, কিন্তু বাদবাকি ক্যারেক্টারগুলো পুরো ব্ল্যাক। কিন্তু যদি তোমরা এই ট্রেলারটা দেখো, এখানে কিন্তু কৌশিক সেন ক্যারেক্টারটা কিন্তু কখনোই ব্ল্যাক নয়, তার কিছু সমস্যা রয়েছে। আসলে আমাদের পরিস্থিতি এমন হয়, এখানে কিন্তু ম্যাক্সিমাম চরিত্র মানে আমরা হয়তো এমন কিছু করে ফেলি যেটা হয়তো আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক, কিন্তু উল্টো দিকের মানুষের কাছে সেটা হয়তো খুব সেন্সিটিভ একটা দিক, তার কাছে হয়তো সেটা খুব খারাপ লাগছে, কিন্তু আমার কাছে ওই স্টেপটা খুব জাস্টিফাইড মনে হচ্ছে। তো এই সিচুয়েশানটাকে তুমি কি করে ব্ল্যাক বা হোয়াইটের মাধ্যমে দেখাবে, এবং সেটাকে তো খুব রিয়েলিস্টিক ওয়েতে দেখাতে হবে। তো যে কারণে এই ছবির যে অ্যাপ্রোচ স্বার্থপরের, সেটা অনেক অনেক বেটার। এবার এখানে গল্প বলা হচ্ছে ভাই বোন যারা একসাথে বড় হয়েছে, যাদের সম্পর্ক ভীষণ ভালো, বাড়ি নিয়ে, যেখানে দাদা সেই বাড়িটা বেচতে চাইছে এবং বোনকে কোর্টে গিয়ে বলতে হবে যে না, আমার এই বাড়ির ওপর কোনো অধিকার নেই। যেখানে বোন সে এবার এই কথাটা বলতে পারে না।
এবার দুজনের সম্পর্ক সেটার মধ্যে আস্তে আস্তে কীভাবে ফাটল দেখা দিচ্ছে, এবং ওই যে পার্টিকুলার জায়গাটা, ভাইফোঁটার জায়গাটা, যেখানে দাদা আশীর্বাদ করার সময় বলছে কোর্টে দেখা হবে, ওটা দারুণ সিন। এবং তারপর এই সম্পর্কটা কিভাবে চেঞ্জ হচ্ছে, রঞ্জিত মল্লিক কেসটা নিচ্ছে, উল্টো দিকের অনির্বাণ চক্রবর্তী সেও কেসটা নিচ্ছে, কোর্টে কেসটা যাচ্ছে, কিভাবে বোনকে প্রত্যেকটা মুহূর্তে এমন এমন কিছু প্রশ্ন বানের মুখে পড়তে হচ্ছে যেগুলো বোঝায় যে এ কি টাকার জন্য এটা করেছে, কিন্তু সেটা যখন করা হচ্ছে দাদার কষ্ট হচ্ছে যে এগুলো কেন বলা হচ্ছে। সে চায় বাড়িটা, কিন্তু সে বোনকে এরকম ধরনের জিনিসপত্র করাও এটা চাইছে না। একইভাবে দাদার এগেনস্টে যখন আঙ্গুল উঠছে, বোনও সেটা দেখতে পাচ্ছে না, বোনকে দিয়ে কিছু সাইন করিয়ে নেওয়ার বুদ্ধি দিচ্ছে লয়ার, সেটা করিয়েও ফেলছে। তারপর রঞ্জিত মল্লিক বলছে আপনি না পড়ে সাইন করেছেন কেন, এবং ডায়লগগুলো দেখবেন কি শার্প, ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে যাচ্ছে, লুক অ্যান্ড ফিল যেরকম ভালো, এবং গোটা ট্রেলারটার মধ্যে একটা ইমোশন আছে যেটা কিন্তু আমাদের সাথে কানেক্ট করছে। তো ট্রেলারটা ভালো লাগছে, সুন্দর লাগছে, এবং সবথেকে ভালো কী লাগছে আমি যেটা শুরুতে বললাম, কাস্টিং। কোয়েল মল্লিক এত ভালো একজন অ্যাক্ট্রেস, এত সুন্দর তাকে দেখতে, এটা তো আমি বারবার করে বলি, কিন্তু এখানে তার পারফরমেন্স দেখুন, এরকম একটা ছবির জন্য এই পারফরমেন্সটা দরকার, এবং সেটা সে কতটা কনভিকশনের সাথে করে। এবং এখানে রঞ্জিত মল্লিক বলি, তার ওই ছোট্ট জায়গা, তার সাথে কোয়েলের কেমিস্ট্রি এত ভালো লাগছে, কৌশিক সেনের সাথে কোয়েলের কেমিস্ট্রি এত ভালো লাগছে, কৌশিক সেন ভীষণ ভীষণ ভালো। অনির্বাণ চক্রবর্তী এই যে ওই শয়তানিটা কিন্তু আছে, কিন্তু সেটা কখনোই মানে এমন জায়গাতে নেই যে সেটা খুব স্পষ্ট করতে হচ্ছে, এটা এমনি অডিয়েন্স বুঝে যাবে। তো সবার পারফরমেন্সে ওই সাটলিটি রয়েছে, ভালো লাগছে দেখতে, শাওলিকেও ভালো লাগছে। তো ওভারঅল এই ট্রেলারটা একটা বেশ বেশ ভালো ট্রেলার। সংলাপ ভালো রেখেছে তারা, পুরোপুরি বিষয়টাকে যেমন রেখেছে, সেখানে কোনো কিছুকে তারা হোয়াইট বা ব্ল্যাক করেনি। আমাদের সমাজের চারিপাশের খুব জানা একটা গল্পকে এমনভাবেই বলছে যে সেটা আমাদের দেখলে মনে হবে হ্যাঁ এর মধ্যে রং চড়িয়ে খুব এটাকে হাইলাইট করা হয়নি, সেটাকে এমনভাবেই করা হচ্ছে যে সিনেমা হলে যখন দেখবো তখনও মনে হবে চারপাশের একটা গল্প দেখছি। তো আমি চাই ছবিটা ভালো হোক। ট্রেলারটা আমার বেশ বেশ ভালো লেগেছে, পরিচালক ভালো, অভিনেতা অভিনেত্রীরা ভালো, লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে সব জিনিসপত্রই ভালো লাগছে। এবং আমাদের এখানে ওই যে বললাম একটা প্রবণতা রয়েছে, ড্রামা বানাবো কিন্তু ওটাকে একটু বাড়িয়ে চাড়িয়ে দিই, একটুখানি ওর মধ্যে সিরিয়ালের ছিঁড়েফোঁটা নিয়ে আসি, যেটা কিন্তু এখানে করা হয়নি। তো আমি চাই ছবিটা ভালো হোক, দেখার ছবিটা হয় কেমন। আপনারা যারা ট্রেলারটা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।